সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানিতে সবাই সুন্দর আছেন। আমরা আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আলোচনার মূল বিষয়টি হলো এই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে কোনো মুমিন নারী যদি এই ৪টি আমল করে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তাআলা ওই নারীর প্রতি এত এত খুশি হয় যে তার জন্য জান্নাতের ৮টি দরজায় আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। ওই মহিলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাকে কখনো নিষেধ করবে না। সুবহানাল্লাহ। এই ৪টি আমল কি আমরা জানার জন্য চেষ্টা করব এবং আমরা যারা আলোচনা শুনবো বাস্তব জীবনে আমল করার জন্য আমরা কাজ করব, চেষ্টা করব। এই ৪টি আমলের ভিতরে ১ নম্বর আমল হলো যে মহিলা ৫ ওয়াক্ত সঠিক সময়ে আওয়াল ওয়াক্তে সলাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর প্রতি খুশি এবং রাজি খুশি হয়ে যাবে। এই জন্য আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে মাত্র ৪টি আমল করার কারণে। এই ৪টি আমলের ভিতরে ১ নম্বরে হলো আওয়াল ওয়াক্তে সঠিক সময়ে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। ২ নম্বর যে আমলটি আপনাকে করতে হবে সেই আমলটি হলো রমজান মাসের ৩০টি রোজা আপনার রাখতে হবে। সরই ওজোর ব্যতীত আপনি কখনো কোনো সময় এই ৩০টি রোজার কোনো একটা রোজা আপনি ছাড়তে পারবেন না। সুতরাং রমজান মাসে ৩০টি রোজা রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরই সমস্যার কারণে যদি আপনার রোজা ভাঙতে হয়, যে কয়টি রোজা আপনার ভেঙে যাবে সেই রোজা কয়টি আপনি গণনা করে রমজান মাসের পরের মাসে আপনি এই রোজা কয়টি আদায় করে, অর্থাৎ রোজা রেখে আপনি কাজা রোজাগুলো আপনি আদায় করে ফেলবেন। ৩ নম্বর আপনার যে আমলটি করতে হবে সেই আমলটি হলো আপনার স্বামীর খেদমত করতে হবে। অর্থাৎ স্বামীর খেদমত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর নবী বলেন, কোনো স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে যে আমার স্ত্রীর প্রতি আমি খুশি ছিলাম, তার ব্যবহারে তার মুআমিলাতে আমি সন্তুষ্টি ছিলাম, আল্লাহর নবী বলেন যে ওই নারী ওই মহিলা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। তাই স্বামীর খেদমত করতে হবে। স্বামী যদি হালাল কোনো নির্দেশ দেয়, আল্লাহ এবং তার রসুল বিরোধী কোনো নির্দেশনা প্রদান যদি আপনাকে না করে, কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো নির্দেশ না দেন, তাহলে অবশ্যই সেই স্বামীর নির্দেশ আপনার মান্য করতে হবে, স্বামীর বেশি বেশি খেদমত করতে হবে। ৪ নম্বর যে আমলটি করতে হবে সেই আমলটি হলো এই যে একজন নারীকে অবশ্যই খাস পর্দায় থাকতে হবে। অর্থাৎ আপনি একজন নারী, আপনার সতীত্বকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেন যে নারী বা যে মুমিন মুমিনাত ২টা অঙ্গের গ্যারান্টি দিতে পারবে, আমি বিশ্বনবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। সুবহানাল্লাহ। ১ নম্বরে হলো যে নারী তার জিহ্বাটাকে সংযত করবে। ২ নম্বরে যে নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই ২টা অঙ্গের হেফাজত যদি কোনো নারী অথবা কোনো পুরুষ যদি করতে পারে, আল্লাহর নবী বলেন তার জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছি। তাই আমার মায়েরা বোনেরা, আপনাকে খাস পর্দায় থাকতে হবে। পর্দায় থাকা আল্লাহ তাআলার একটি ফরজ বিধিবিধান রয়েছে। যে নারী পর্দায় থাকবে আল্লাহ তাআলা ওই নারীর প্রতি খুশি হয়ে যায়। তাই আসুন আমরা ৪টি আমলের কথা শুনলাম। ১ নম্বরে ৫ ওয়াক্ত আওয়াল ওয়াক্তে নামাজ পড়বো, ২ নম্বরে রমজানের সকল রোজাগুলো রাখবো, ৩ নম্বরে স্বামীর খেদমত করব, আর ৪ নম্বরে আমরা পর্দায় থাকব। কোনো নারী যদি এই ৪টি আমল করে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে ওই মহিলা ওই নারী আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাই আসুন এই ৪টি আমল করে আল্লাহর নৈকট্য অর্জন যাতে করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।